বারুদ আগুন হাওয়া এক হইলেই ধোঁয়া। না হচ্ছে না, আরেকবার দে, আরেকবার। বারুদ আগুন হাওয়া এক হইলেই ধোঁয়া। না আমার দ্বারা হবে না আসলে, এটা সিয়ামই মানে খুব ভালো করেছে, সিয়ামেরটাই আমরা একটু দেখি। বারুদ আগুন হাওয়া এক হইলেই ধোঁয়া, কে জ্যান্ত কে মরা। স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আজ কথা বলবো জঙ্গলির টিজার নিয়ে। সবার আগে যার মুক্তি পাওয়ার কথা ছিল সেটাই আসলো সবার শেষে। কিন্তু কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার, সেই শেষটায় কতটা ভালো লাগাতে পারলো সিয়ামের জঙ্গলি, সেটাই আসলে দেখার বিষয়। পুরো টিজারময় সিয়ামকেই দেখা গেল। সিয়ামের কথায় যাওয়ার আগে একটু বলে রাখি যে বলিউড সহ পুরো বিশ্বময় যে দক্ষিণী সিনেমার প্রভাব, সেই হাওয়া কিন্তু বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতেও পড়েছে। এ বিষয়ে বিজ্ঞদের অনেক আলোচনা সমালোচনা থাকতেই পারে, তবে থাকলেও সময় ও দর্শক চাহিদার কথা মাথায় রাখলে বিষয়টা আসলে একেবারে খারাপও না। নিজের চেনা ছকের বাইরে গিয়ে একেবারে ভিন্ন এক সিয়াম ধরা দিয়েছেন এখানে। এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে সিয়ামের যে ডেডিকেশন, সেটা চোখে পড়েছে আসলে। যদিও এই লুক আগে রিভিল হয়েছিল, তবে 1 মিনিট 12 সেকেন্ডে যতবার সিয়াম সামনে এসেছে ততবারই একেবারে মুগ্ধ করেছেন। পুষ্পার আল্লু অর্জুন ইন্সপায়ার্ড একটা আবহ তো ছিলই, কিন্তু সে নিজেই নিজেকে না পুষ্পা না কবির সিং, জঙ্গলি হিসেবে পরিচয় করিয়ে দিল। আমি পুষ্পা কবির সিং জঙ্গলি। জঙ্গলির প্রচার প্রচারণা চলছে অনেক আগে থেকেই, কিন্তু ভালো দিকটা হলো যে গল্পের প্রেডিকশনের ক্ষেত্রে বেশ যত্ন নিয়েছেন বলা চলে। গল্প নিয়ে খুব একটা ধারণা পাওয়া না গেলেও এটা যে একটা প্রেম প্রতিশোধ আর আবেগিক একটা গল্প হতে চলেছে সেটা আসলে বোঝা যাচ্ছে। আর একটা কথা, আগে যে প্রিটিজটা ছাড়া হয়েছিল কিংবা একটা গানও এসেছিল, সেখানে সত্যি কথা বলতে যে সিনেমাটিক ভাইবটা কিন্তু ছিল না, যেটা এই টিজারে একদম ধরে ধরে ঠিক করা হয়েছে। সেক্ষেত্রে কালার গ্রেডিংও যে একটা আলাদা যত্ন পেয়েছে সেটাও কিন্তু বলা যায়। তবে সব কিছু শেষে খুব বেশি বড় স্কেলে কিছু একটা হচ্ছে কিনা সেটাই আসলে দেখার বিষয়। তুমি যে তারপরও সিয়াম যে তার চরিত্রে অটল, সে যে জঙ্গলি, তার যে অ্যাগ্রেশন, সেটা কিন্তু একদম স্পষ্ট হয়েছে। আচ্ছা ওয়েট, এক ফাঁকে হুট করে এক ঝলক বুবলিকেও দেখা গেল। তাকে নিয়ে আলাদা করে একটা কথা বলবো, সে সুযোগ তিনি দিলেন না। দর্শক শুধু নায়ককে দেখতে চায় কিনা তাই হয়তো। আর একটা বিষয় মনে হচ্ছে, সেটা হলো বাংলা সিনেমা অন্য এক লেয়ারে চলে যাচ্ছে, যেখানে খুব সহজেই মাদককে প্রমোট করা যায়, খুব সহজেই নারীর প্রতি বিদ্বেষ তৈরি করা যায়, খুব সহজেই ভায়োলেশন এবং অ্যাগ্রেশন দেখিয়ে বাহবাও জেতা যায়। সবার জন্য না। ও আর একটা কথা, ঈদে যেহেতু অনেকগুলো সিনেমা আসছে, আর এটাই সুযোগ আপনাদের সঙ্গে কথা বলার। সুতরাং আবারও নিশ্চয়ই দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সময়ের সঙ্গে।